প্রশাসন যদি এর সঠিক বিচার না করে তাহলে আমাদের আইন আমাদের হাতে তুলে নিতে হবে। এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। অবশ্য জহুরুল ভাইয়ের মদদেই এই কাজগুলো করে থাকেন। এই জামাত ইসলামের এখানে শ্রীকান্তপুরের যে আমাদের মৌলানা জহুরুল মৌলানা আছে, তার ভাতিজা পলাশ, অবশ্য জহুরুল ভাইয়ের মদদেই এই কাজগুলো করে থাকেন। এটাকে আমাদের গ্রামের ছেলেপেলে কিন্তু মুহূর্তের মধ্যে একবার মিসমার করে দিতে পারে, কিন্তু আমরা তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে থামিয়ে রেখেছি, তোমরা বাবারা কেউ গন্ডগোল করো না, আমরা গন্ডগোলের পক্ষে না, আমরা গন্ডগোল চাই না, মারামারি চাই না, এলাকার ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। কিন্তু গতকালকে রাত 11টা 11:30টার সময় জামাতের যে সকল ছেলে কর্মীরা নেতারা যে মিছিল বের করে আমার নিরীহ লতিফ ভাইয়ের বাড়ি ভাঙচুর, তার বৃদ্ধ মায়ের উপরে, তার মা ভয় ভীতিতে ভীতু সন্ত্রস্ত, মৃত্যুসজ্জায়, তার মেয়েটাও ভয় ভীতিতে সেখানেই প্রায় স্ট্রোক করার মতো অবস্থা হয়েছিল, পরে জানা গেল। এবং আপনারা আসছেন দেখছেন তো এগুলো তদন্ত করে যে কী রকম ভাঙচুরটা করেছে। একদম নিরীহ একটা মানুষ, একদম শান্ত একটা মানুষ, এই মানুষটার বাড়িটা কেন হামলা করা হলো, তারপরে বিএনপির অফিস কেন হামলা করা হলো, এর বিচার আমরা সরকারি প্রশাসনের কাছে চেয়েছি এবং আমরা আমরা লিখিত অভিযোগ দায়ের করব। দায়ের করে দেখি প্রশাসন যদি এর সঠিক বিচার না করে তাহলে আমাদের আইন আমাদের হাতে তুলে নিতে হবে। এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই, কারণ এদের পদতলে আমরা পদদলিত হয়ে মরতে পারবো না। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।